नमस्कार प्रिय बंधुरा आज के आमी आपनादेर साथे रयेछि जेड प्लांटेर मादार गाछ थेके किभाबे चारा तैरी करा जाए। खूबই सहज सरल पद्धतिते चारा तैरी करा जाए। जेड प्लांट एक इनडोर प्लांट जेटा एयर पिउरिफायर प्लांट हिसाबे उल्लेखযোग्য तार काज रयेছে। फले जे सब जायगाय पल्यूटेड एरिया अर्थात शहर अंचले विशेष करे जे दूषणटा बेशी सेई सब জায়গাতে বাড়িতে এই ইনডোর প্ল্যান্টটা রাখলে নিশ্চিত আপনার ওই দূষণের ব্যাপারটা একটু কমবে। তাই এর একটা উল্লেখযোগ্য কদর বা গুরুত্ব রয়েছে। সেই কারণে এই গাছটা ইনডোর প্ল্যান্ট হিসাবে ইনডিরেক্ট সানলাইটে বেড়ে ওঠে। আজকে আমি এই গাছের শাখা থেকেই চারা তৈরি করা যায়। দেখছেন আমার একটা মাদার গাছ, সেখানে ৬-৮টা শাখা বেরিয়েছে। এর পাতাগুলো খুব গ্লসি মোটা, পাথরকুচি গাছের পাতার ন্যায় মোটা। এর পাতা থেকেও শাখা চারা তৈরি হয় এবং পাতার যে মোটা অংশটা আছে সেখান থেকেও চারা তৈরি হয়। প্রথমে আমি এইভাবে ম্যাচিওর ৪-৫টা ৮টা-৯টা শাখা থেকে ৩টে শাখা আমি ম্যাচিওর শাখা কেটে নিলাম। যেগুলো ম্যাচিওর কী করে বুঝবো না, সেই শাখার নিচের দিকে দেখছেন পাতাগুলো ২-৪টা খসে পড়ে গেছে। তাহলে এই যে শাখাগুলো এগুলো দেখছেন নিচের দিকে পাতা নেই ২-৪টা, কিন্তু উপর দিকে পাতা আছে। এই রকম ম্যাচিওর শাখা কেটে নিয়ে পাতা এবং তার মোটা অংশ বসিয়ে চারা তৈরি করা যায়, খুব সহজে তৈরি করা যায়। যেটা আমার এই মাদার গাছটা ২ বছরের ২.৫ বছর বয়স, একাধিক শাখা রয়েছে। ৩টে শাখা নিয়ে নিলাম। প্রথমে এই মোটা অংশটা এইভাবে বাদ দিলাম। তারপর দেখছেন যে দুটো যে পাতার মাঝ বরাবর অংশটা এইভাবে কেটে একটা একটা করে মোটা অংশ এবং একটা পাতা এইভাবে রাখলাম। আর যেটা একেবারে এইভাবে একটা পাতা কেটে বের করলাম, এটাও কিন্তু চারা তৈরি হবে। পাতা থেকে চারা তৈরি হয় বা এই যে এইভাবে একটু শাখা রেখে একটা করে পাতা এবং শাখায় একটু অংশ রেখে তৈরি কর এইভাবে কেটে নেবেন। যে পাতাও থেকে চারা তৈরি হবে বা শাখাযুক্ত পাতা সেখান থেকেও চারা তৈরি হবে, আর যে মোটা দণ্ডটা ওটা থেকেও চারা তৈরি হবে। এইভাবে ৩ রকমের পদ্ধতি আপনি অ্যাপ্লাই করুন, দেখবেন প্রত্যেক অংশ থেকে চারা তৈরি হবে। প্রথমে ধারালো ব্লেড দিয়ে এইভাবে কেটে নেওয়া, সিঙ্গেল পাতা বা পাতাযুক্ত শাখা বা শুধু পাতাবিহীন এক মোটা দণ্ড এইভাবে কেটে বের করুন। দেখছেন আমি একে একে সমস্ত পাতাগুলো এইভাবে কেটে নিচ্ছি। এক একটা পাতা মানে শাখাতে ১৫-২০টা করে পাতা থাকে, ফলে অসংখ্য চারা তৈরি করা যাবে। যদি আপনি একটা মাদার গাছ নিয়ে আসেন এবং পরিচর্যা করে বাড়িয়ে তুলেন, তাহলে সেখান থেকে অনেক চারা তৈরি করা যাবে এবং খুব সহজ সরল পদ্ধতিতে করা যাবে। যেটা আমি বলছি যে এখানে পর্যায়ক্রমে আমি সমস্তগুলো কেটে নিচ্ছি। এখন আমি যেটা কেটে দেখাচ্ছি, দেখছেন যে ওই পাতার যে মোটা দণ্ডটা যেটা পাতা ছিল না, যে সেটাও এইভাবে ইঞ্চি ৬ দীর্ঘ সাইজ রেখে কেটে নিলাম। এইভাবে ৩টে ভাবে পাতা এবং পাতাযুক্ত শাখা এবং পাতাবিহীন শাখা এইভাবে কেটে নিলাম। সেগুলো আপনাদের দেখাচ্ছি যে এইভাবে আপনারা পাতাগুলো মানে এইভাবে পাতা যে অংশগুলো এইভাবে কেটে নিন পর্যায়ক্রমে। এরপর মাটি প্রস্তুতি করে টবে বসাবো এবং পরিচর্যা করলে সেখান থেকেই চারা তৈরি হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে মাটি প্রসঙ্গে আসি। ওয়েল ড্রেনেজ মাটি চাই। দেখছেন এখানে ৩ রকম জিনিস রয়েছে। প্রথমটা আপনাদের দেখাচ্ছি গার্ডেন সয়েল, দ্বিতীয়টা যেটা দেখাচ্ছি ভার্মি কম্পোস্ট এবং তৃতীয় দেখছেন কাজের বালি বা স্যান্ড। 3টা সমপরিমাণ 30-30% এই হিসাবে প্রত্যেকটা সমপরিমাণ নিয়ে মিশিয়ে একটা মাটি মিশ্রণ তৈরি করুন। বালির পরিমাণ একটু বাড়লেও ক্ষতি নেই, কারণ জল যেন না দাঁড়ায়, ড্রেনেজ সিস্টেমে জল বেরিয়ে যায়। আর আমি এই ধরনের ছোট ছোট ইঞ্চি ৩ সাইজের টব, মাটির টব সংগ্রহ করেছি। যদি সম্ভব হয় টবে বসাবেন, আর না হলে পলিথিনেই বসাবেন। এবার মাটিটা টবের মধ্যে দিয়ে মাঝ বরাবর এইভাবে একটা একটা করে মানে অংশকে যে পাতা কেটেছিলাম সেইগুলো বসিয়ে দেওয়া। এটা শাখাযুক্ত
পাতা, মানে পাতা রয়েছে এইরকম একটা শাখা যেটা প্রথমে বসালাম। এইভাবে পাতা কেবল শুধু পাতা আছে, কোনো শাখা নেই, সেরকম অংশ বসাবেন। যে এইভাবে পর্যায়ক্রমে সমস্তগুলো ওই টবের মধ্যে এইভাবে মাঝখানে একটু গর্ত করে ইঞ্চি 2 ওটা প্রবেশ করিয়ে এইভাবে এটাকে একটু চাপ দিয়ে শক্তভাবে মাটিটাকে একটু বসিয়ে দিন। এবং পাতাবিহীন দণ্ড বা পাতাযুক্ত শাখা এইভাবে সমস্তগুলো আপনারা বসানোর পর অল্প পরিমাণ জল দিবেন। এবং এই জল দেওয়ার পর এটা ইনডিরেক্ট সানলাইটের গাছ, ফলে কখনোই রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন না। সরাসরি রৌদ্র পড়ে না অথচ আলোর ভাবটা রয়েছে, সেই রকম জায়গায় রেখে পরিচর্যা করা। পরিচর্যার বিষয়ে আর কিছু নয়, আমি বসানোটা দেখাচ্ছি। এখন যেটা দেখছেন কেবল পাতাটা বসাচ্ছি, মাঝখানে ওটা রেখে এইভাবে বসিয়ে দিচ্ছি। যে এই বসানোর সময় একটু মাটিটাকে একটু ভেজা ভাব করার পর তারপর বসাবেন। এবং সেটা হলে কি হবে না, শক্তভাবে মাটিটা বসে যাবে এবং একটু চাপ দিলে আরও ভালো হয়। এইভাবে চাপ দিয়ে বসিয়ে দেওয়া। আর জলের প্রসঙ্গে আসি, জল আপনার 3-4 দিন ছাড়া যখন ওপরটা ড্রাই হবে এইভাবে তখন খুব অল্প পরিমাণ জল দেওয়া এবং ইনডিরেক্ট জায়গায় রেখে ওই জল ছাড়া আর অন্য কোনো পরিচর্যা নেই। তবে পরিচর্যাটা দীর্ঘমেয়াদী। এখন যেটা দেখছেন যে দণ্ডটা, যেটা পাতাবিহীন দণ্ড, সেটাও এইভাবে মাঝখানে রেখে এইভাবে চাপ দিয়ে বসিয়ে দিবেন। এবার বলছি যে এটা মানে পরিচর্যার মেয়াদটা অনেক মানে দীর্ঘ সময় ধরে পরিচর্যা করতে হবে। চারা হতে গেলে 1.5-2 মাস কম করে সময় লাগবে। ফলে ওই জল দেওয়া এবং লক্ষ্য নজর রাখা। এখন দেখছেন অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি প্রাথমিক অবস্থা, এবং ইনডিরেক্ট সানলাইটে রেখে শুধু জল দেওয়ার দিকে নজর রাখা। হ্যাঁ, আর অন্য কোনো পরিচর্যা নেই। এইভাবে আপনি 2 মাস যদি পরিচর্যা করেন, তারপর দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদের, যে এখান থেকে আবার ছোট ছোট চারা বেরিয়ে মাটি থেকে বেরিয়ে আসবে এবং সেই চারাটা আবার উপযুক্ত মানে রিপোর্টিং করে আবার যদি পরিচর্যা করেন দ্রুত বেড়ে উঠবে। আর জেড প্ল্যান্ট স্লো গ্রোথ, আস্তে আস্তে বাড়ে, ইনডিরেক্ট সানলাইটে বাড়ে এবং সেই জন্য আপনাকে একটু ধৈর্যের সঙ্গে এই করতে হবে। এখন আপনারা দেখছেন, আমি দেখাচ্ছি যে 2.5-3 মাস হয়ে যাওয়ার পর দেখছেন যে এখনও পাতাগুলো তরতাজা আছে। এগুলোতে এখনও হয়তো মাটি থেকে সেরকম চারা বের হয়নি, নিশ্চিত আমি জানি বেরাবে। দেখছেন এখন যেটা দেখাচ্ছি, দেখছেন দুদিক থেকে দুটো ওই চারার মতো পরিস্থিতি বেরিয়ে আসছে। পাশেরটা দেখুন অলরেডি আর মানে পাতা বেরানোর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর এখানটা দেখুন একেবারে চারা মানে ছোট চারা বেরিয়ে আসছে। পুরনোটা থাকবে এবং পাশ দিয়ে এটা এইভাবে চারা হবে। এবং শুধু ধৈর্যের সঙ্গে পরিচর্যাগুলো করে যাওয়া, জলটা শুধু দেওয়ার লক্ষ্য নজরটা রাখা এবং একটু দীর্ঘ সময় লাগবে, 1-2 কম করে 2 মাস এইভাবে আপনারা পরিচর্যা করুন। দেখবেন যে অসংখ্য চারা আপনি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। যদি আপনার বাড়িতে জেড প্ল্যান্ট থাকে তাহলে আপনারা এইভাবে খুব সহজ সরল পদ্ধতিতে চারা তৈরি করুন। আর মাদার গাছের যে কাটা অংশটা ওইটা একটু সার্ফ লাগিয়ে দিবেন। তবে যেটা প্রথমে বসিয়েছিলাম কাটা অংশে, তাতে সার্ফ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখন গ্রীষ্মকাল, ছত্রাকের সমস্যা হবে না। শুধু ওই জল দেওয়া, পরিচর্যার বিষয়টা লক্ষ্য নজর রাখা, তাহলে দেখবেন খুবই সহজে চারা তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, এতক্ষণ আপনারা থাকলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।